এক বাঙালি ছিল আমাদের বাড়ির ধারেরই আর কি। তো ওরে আইনে আমি কাজ দিছিলাম, পরে ও কফিলের দ্বারা আমার নামে উল্টা পাল্টা হইয়া এই কাজটা খাইছে। এই কারণে ভাই যতই আসলে সৌদি আরব মানছে একটা ডাকেরই কথা আছে যে আইনা নিজে যদি খাওয়াও তাহলে যে জায়গা খাওয়ানি এই জায়গা তুই যে আনকো খাওয়াইবে আনকি খানা করে জায়গা। তো এই কারণে আমি আইনা দিছি, পরে এখন আমার চাকরি নাই। ওরা আইনা বলে দেওয়ার যে পরে আমার যে চাকরি পাতিলে ভাত খাও ওই পাতিলে চান্দা করে, হ্যাঁ? চান্দা করে। আচ্ছা, উপকারী গাছের ছাল থাকে না, চাল থাকে না, কত মানে বাস্তব। আপনার কাজ নাই। আপনার কাজ আমার এখন কাজ নাই ওরে দিয়া। আচ্ছা, ওইখানে আপনার মাসে কত টাকা বেতন ছিল বা কত টাকা ইনকাম করতে পারছেন প্রায় 50-60 হাজার। মাসে? জি। আর এখনকার নিজের 50,000 টাকা বেতন শেষ। শেষ। এখন এখন যে অবস্থানে আছেন, সামনে কি কাজ পাওয়ার সম্ভাবনা আছে নাকি দেশে চলে যাবেন? ইনশাল্লাহ কাজ পাওয়ার সম্ভাবনা আছে, দেশে যাওয়ারও একটা ইয়ে আছে, এটা দেখি আগে 2-3 মাস থাকি তারপর। আপনি কি বাংলাদেশে কোনো কাজ করতেন না, শুধু লেখাপড়া? না, বাংলাদেশ লেখাপড়া করতাম। আচ্ছা, এই যে বিদেশে আসার যে মানে পরামর্শটা বা বুদ্ধিটা, এটা কে কে দিছিল, ফ্যামিলি নাকি নিজের থেকে? এটা আমি স্কুলে পড়ার সময় একবার মানে স্কুল বাদ দিলাইছি, পরে আমার মাথা চাইছি আইডিয়া আইছে কই বাংলাদেশ থেকে কি করবো, সবাই বিদেশ যেতেছে। হ্যাঁ। ভিডিওটা লম্বা হয়ে যাবো তাই সংক্ষেপে শেষ দিলাম। তো হবিগঞ্জ জেলায় বাড়ি ভাইয়ের, 5 লাখ টাকা খরচ করে আসছে, 1 বছর শেষ, তাই না? জি। এখনো টাকা তুলতে পারে নাই। তো নিজের টাকা অন্যজনকে দিয়ে গোলামি করতে হয়, অন্যের কথা শুনতে হয়, শুনতে হয়। তার পরবর্তীতে টাকা তুলতে হয়। তারপরে হইছে মানে লাভের মুখ। তো ভাই যেটা বলছে বুঝাইতে চাইছে, আমি ওইটাই বলতেছি যে যদি সম্ভব হয় দেশে কিছু করেন, যদি এই 5 লাখ টাকা এই দেশে 5 লাখ খাটান, টাকা দেশে কাটাইলে ভাই অনেক লাভ হইব। অনেক লাভ হবে। এটা কারো বুঝান যাইতো না, ঠিক আছে না? জি। আপনারা কেউ যদি ভাই বুঝাইতো আপনি বুঝতে। এটা যদি আমারে বুঝাইতো তাহলে আমি জীবনে বুঝতাম না, কিন্তু এখন বুঝলাম যে 5 লাখ টাকা দেশে কাটাইলে অনেক লাভ আছিল। আচ্ছা, দেখছেন, ঠিকই বুঝতে পারছে। তো ভিডিওটা লম্বা হয়ে যাবো, শেষ দিয়ে দিতেছি। ভাই বর্তমানে আছে দাম্মামে, এখানে দেখা হয়েছে আমার সাথে। তো যারা বিদেশ আসবেন ভাইবা চিন্তা আসবেন, আমি আর নিষেধ করি না, কারণ নিষেধ করলে অনেকেই শত্রু মনে করে যে জি। তুমি তাহলে বিদেশ কি করো। ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।